সম্মানিত দর্শকবৃন্দ, আমার পাশে দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ। এক সারিতে শত শত তাল গাছ কিন্তু এখানে রোপণ করা আছে। শুধুমাত্র এখানেই না, আমার ক্যামেরার পিছনেও কিন্তু তাল গাছ অনেকগুলা রোপণ করা আছে, ওইদিকেও আছে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সে নান্দনিক পরিবেশটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন ছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এবং আমাদের বাংলাদেশের পল্লী কবি জসিমউদ্দিনের আর একটা লাইন ছিল, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। ঠিক কানাবগির ছায়ের ঘরের মতোই ছোট্ট একটা ঘরও কিন্তু ওখানে আছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, তবে এই আশেপাশে বর্তমানে শীতকালে পাখির কিচিরমিচির আওয়াজে এই জায়গাটা আরো সুমিষ্টি মধুর হয়ে উঠেছে এবং হালকা হালকা বাতাস এই জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। আমার পাশে দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ এবং তাল গাছের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটি সরিষা ক্ষেত। কি সুন্দর লাগছে দেখতে। দেখুন, হলুদে ভরা সবুজ মাঠে এক গাদা সরিষা ফুল মাথা চারা দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে দেখতে কি চমৎকার লাগছে। দেখুন, একটু কাছ থেকে যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে শত শত হাজার হাজার লাখ লাখ সরিষা ফুল তারা মাথা চারা দিয়ে এখানে দাঁড়িয়ে আছে এবং বাতাসের সাথে তাদের মাথাগুলা কি চমৎকার ভাবে দুলাচ্ছে। দেখুন কি চমৎকার লাগছে দেখতে। সবুজে মাঠে বেশ নান্দনিক লাগছে দেখতে। এখানে বলা হয় শীতকালে প্রকৃতি সেজে ওঠে তার আপন শক্তিতে, শীতকালে প্রকৃতি সেজে ওঠে তার আপন গতিতে নিজ মন মতো। এবং সেই শীতকালে যে রঙে তারা সবচেয়ে বেশি উজ্জ্বলিত হয় সে রং কোনটি জানেন? সেই রংটি হচ্ছে হলুদ। এবং দেখতে পাচ্ছেন যে সারি সারি তাল গাছের ভিড়েই কি সুন্দর একটি বিস্তীর্ণ হলুদের মাঠ। দেখতে যেমন সুন্দর লাগছে, নজর কাটছে, তেমন এই তাল গাছ এবং এই সরিষার কিন্তু অর্থনৈতিকও বেশ ভূমিকা রয়েছে এখানে। তাল গাছ, এই তাল গাছে বলা হয় 3 প্রজন্ম কিন্তু তাল গাছের